হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জানি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা এই পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিংয়ের এই চ্যাপ্টার নিয়ে অনেক ঝামেলায় আছো। এজন্য তোমাদের সুবিধার্থে আমি এই চ্যাপ্টারের ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামিংয়ের যত বেসিক আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করছি পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো যেটা বলতেছিলাম যে আমাদের ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামিং, ঠিক আছে, এই তিনটা বেসিক জিনিস শিখলেই কিন্তু আমাদের প্রোগ্রামিং ভাষা বা এই পঞ্চম অধ্যায়ের অনেক কিছুই আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো শুরু করা যাক। আমরা ফ্লো চার্ট দিয়ে শুরু করব, এরপরে আমরা অ্যালগরিদমের যে বেসিকগুলো সেগুলো শিখবো, দেন হচ্ছে আমরা সি প্রোগ্রামিংয়ের যে বেসিক আছে সেই বেসিকগুলো আমরা শিখবো, ঠিক আছে। ওকে, তো ফ্লো চার্টের শুরুতেই দেখো, আমরা ধরো কোনো একটা কাজ তোমাকে দেওয়া হলো, ঠিক আছে, তুমি কম্পিউটারে সেটা কী করবা, ইনপুট দেবা, তাই না। তো চিন্তা করো তো সেই কাজটা কি তোমাকে আগে শুরু করতে হবে বা শুরুর একটা কমান্ড দিতে হবে, তাই না। তো শুরুর কমান্ডকে আমরা এই ডিম্বাকার আমরা চিহ্ন দ্বারা বা প্রতীক দ্বারা চিহ্নিত করি করবো ফ্লো চার্টে, ঠিক আছে। এছাড়া আমরা এটা দিয়ে শুরুও করতে পারি। আবার কোনো একটা কাজ ধরো তোমার শেষ হয়ে গেল, ঠিক আছে, কম্পিউটারকে তুমি কীভাবে জানাবা যে তোমার এই কাজটা শেষ, তো সেক্ষেত্রেও তুমি এই সিম্বলটাকে তোমাকে ব্যবহার করতে হবে। তো মোট কথা হচ্ছে, তুমি শুরুর কমান্ড অথবা শেষের কমান্ড যেটাই দিতে চাও না কেন, তোমাকে এই প্রতীকটা ইউজ করতে হবে। এরপরে আসো, কোন একটা কাজ তোমাকে তো ইনপুট দিতে হবে, তাই না। কম্পিউটারে তুমি শুরু করলা বাট ইনপুট দিলা না, তাহলে কোনো লাভ আছে? তাহলে কোনো লাভ নাই। তুমি একটা ইনপুট দিবা। ধরো তোমাকে বললাম যে দুইটা সংখ্যার যোগফল বের করে দেখাও, তুমি অবশ্যই কি লিখবা, 5 + 2, ঠিক আছে। তুমি ইনপুট দিবা, 5 দিবা একবার, প্লাস দিবা একবার, 2 দিবা একবার। তো এই ধরনের যে ইনপুট দেওয়ার যেই কমান্ডগুলো, সেগুলো দিয়ে হচ্ছে আমরা এই সামান্তরিক চিহ্ন দিয়ে আমরা এই ইনপুটের কমান্ডটা দিয়ে থাকি। এছাড়া আমরা যে ইনপুট দিব সেটা অবশ্যই একটা আউটপুট আসবে, কম্পিউটার আমাদেরকে একটা আউটপুট দিবে, তার জন্য সেম সিম্বলটাই আমরা ইউজ করব। তাহলে খুব ভালো করে মাথায় রাখো, শুরু অথবা শেষের জন্য আমরা ডিম্বাকার সিম্বল ইউজ করব, ইনপুট অথবা আউটপুটের জন্য আমরা এই সামান্তরিক সিম্বলটা ইউজ করব। ক্লিয়ার কিনা? এরপরে আসো, কম্পিউটারকে তো প্রসেস করতে হবে বা সূত্র ইউজ করতে হবে, তাই না। ধরো 5 + 2, এটা কম্পিউটার প্রসেস করবে কীভাবে, যে 5 + 2 = 7। তো এই যে প্রসেস করতেছে বা প্রক্রিয়া করতেছে, তার জন্য আমরা একটা আয়তক্ষেত্র ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি? একটা আয়তক্ষেত্র ইউজ করে থাকি। খুব ভালো করে মাথায় রাখুন, ইনপুট এবং আউটপুটের জন্য আমরা ইউজ করি সামান্তরিক, আর প্রক্রিয়াকরণ বা প্রসেস বা সূত্র ইউজ করার জন্য আমরা ইউজ করি হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। ক্লিয়ার কিনা? এরপরে আসো, ধরো তোমাকে কোনো একটা জায়গায় সিদ্ধান্ত গ্রহণ করা লাগতে পারে অথবা শর্ত থাকতে পারে যে 5 + 2 = 7 হলে কী হবে বা 7 না হলে কী হবে, ঠিক আছে। তো এই জন্য ইয়েস অথবা নো যে কমান্ডগুলো আমরা ইউজ করি বা সিদ্ধান্ত নেই, এক পাশে থাকবে ধরো ইয়েস, আরেক পাশে ধরো থাকবে হচ্ছে নো। এই ধরনের শর্ত প্রয়োগের জন্য আমরা যে সিম্বলটা ব্যবহার করি সেটা হচ্ছে এই সিম্বলটা, ঠিক আছে। ডায়মন্ড সিম্বল এটাকে বলা হয়। এই ডায়মন্ড সিম্বলটা আমরা ইউজ করে থাকি সিদ্ধান্ত গ্রহণের জন্য। নেক্সট হচ্ছে, আমরা কোনো একটা ধরো এমন একটা জায়গায় আসলাম যে আমার না হলে এক ধরনের প্রসেস হবে বা ইয়েস হলে আমাদেরকে পুনরায় আবার আরেকটা প্রসেসে বা ধাপে আমাদের ফিরে যেতে হবে। সেক্ষেত্রে আমরা কানেক্টর বা সংযোগ ইউজ করি। এটা আমরা পরবর্তীতে যখন এক্সাম্পল নিব বা বোর্ড কোশ্চেন সলভ করাবো, তখন এই জিনিসটা আর ভালো করে বুঝতে পারবো। সেই চিহ্নটার নাম হচ্ছে আমার কানেক্টর বা সংযোগ। আর তীর চিহ্ন দিয়ে আমরা তো জানি, আমরা ইংলিশেও কিন্তু অনেক ফ্লোচার্ট ইউজ করছি, তো সেই তীর চিহ্নটা হচ্ছে আমার প্রবাহ বা ফ্লোচার্ট নির্দেশ করে। তো এই ছিল মোটামুটি আমাদের ফ্লোচার্টের যেই 6টা খুবই গুরুত্বপূর্ণ সিম্বল, সেটা নিয়ে আলোচনা করে দিলাম। আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে আসো, অ্যালগরিদম কীভাবে লিখবা। অ্যালগরিদম সেম ফ্লোচার্টের মতোই, জাস্ট এটাকে আমরা কী করবো, অ্যালগরিদম মানে কি বলো তো, কোনো একটা ভাষায়, ঠিক আছে, একটা ল্যাঙ্গুয়েজে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো যেটা বলতেছিলাম যে আমাদের কোনো একটা কাজ শুরু করতে হলে কী হবে, সেটা ধাপ 1-এ লিখবো যে আমরা কাজটা শুরু হলো, বা শুরু লিখলেও সমস্যা নেই, শুধু শুরু লিখলেও হবে। ধাপ 2 কী হবে, আমরা ইনপুট দিব। ইনপুট ধরো 5, ইনপুট 2, ঠিক আছে। এরপরে ধাপ 3-এ কী হবে, প্রক্রিয়াকরণ হবে। ধাপ 4-এ কী হবে, আমার শর্ত হবে। এবং ধাপ 5-এর ক্ষেত্রে সমাপ্ত বা শেষ হবে। নট নেসেসারি যে তোমাকে 5টা ধাপই থাকবে সবসময়, এমন না। তোমার হচ্ছে তোমার সমস্যার উপর ডিপেন্ড করতেছে আমার ধাপ কয়টা হবে। সমস্যা যদি বড় কোনো সমস্যা থাকে, ধাপ বাড়বে, বা আমার যদি সমস্যা ছোটো হয়, ধাপ কমবে। বাট বেসিক যে ধাপগুলো থাকে, যেমন শুরুর একটা ধাপ, ইনপুট একটা ধাপ, প্রক্রিয়াকরণ একটা ধাপ, শর্ত এবং সমাপ্ত বা শেষের যে ধাপটা, সেগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ বেসিকের জন্য যে দরকার, সেটা আমি তোমাকে এতক্ষণ বুঝালাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ফ্লো চার্ট নিয়ে বা অ্যালগরিদম নিয়ে যদি কোনো সমস্যা হয়, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবো। নেক্সট আসো, সি প্রোগ্রামের জন্য আমাদের যে বেসিকগুলো জানতে হবে। শুরুতে দেখে ঘাবড়ানোর কিছু নেই। এইচএসসি 24 ব্যাচ, আশা করি এগুলো জানো। তারপর আরেকবার একটু তোমাদের রিভিশনের জন্য কিন্তু লাগতে পারে। আবার অনেকে আসো যে পঞ্চম চ্যাপ্টারটা পড়ো নাই, ঠিক আছে। এছাড়া এইচএসসি 25 ব্যাচও দেখতে পারো, এইচএসসি 26 ব্যাচও দেখতে পারো। আচ্ছা, তো শুরু করা যাক। সি প্রোগ্রাম একদম সহজ ভাষায়, যতটুকু মানে বেসিকের জন্য না বললেই না, ততটুকু আমি পড়াবো। আশা করি জাস্ট কিছুক্ষণ আমার সাথে মনোযোগ দিয়ে তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ওকে,
শুরুতেই তোমাকে একটা হেডার ফাইল, ঠিক আছে, তুমি একটা কোনো কাজ করতেছো বা কোনো একটা প্রোগ্রাম লিখতেছো, তুমি যদি হেডার ফাইল না দাও, আমরা ইমেলের কথা একবার খেয়াল করো, ইমেল যখন আমরা লিখি তখন কি আমরা বরাবর, ঠিক আছে, প্রধান শিক্ষক এই টাইপের লিখতাম না, ওটা কি বলতাম আমরা হেডার ফাইল, ঠিক আছে। তো সেরকমভাবেই সি প্রোগ্রামে তোমাকে হেডার ফাইল হিসেবে দিতে হবে হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড একটা আমাদের কি বলে এটাকে স্মলার চিহ্ন stdio.h এবং আরেকটা গ্রেটার দেন চিহ্ন। কি বললাম, আমাদের হেডার ফাইল হিসেবে থাকে হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে। আর এই তো হচ্ছে আমার হেডার ফাইল। তাহলে আশা করি বুঝতে পারছো, এই হেডার ফাইল নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের মেইন ফাংশন হিসেবে থাকবে মেইন এবং একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কোনো কিছু লিখবো না, ফার্স্ট ব্র্যাকেট হিসেবে লিখে দেবো। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং একদম প্রোগ্রামিংয়ের শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ক্লোজ করতে হবে। এইটা কোনোভাবে ভুল করা যাবে না, ঠিক আছে। আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এখন ধরো এক্সাম্পল হিসেবে আমি যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা হচ্ছে, ধরো তোমাকে কথার কথা দুইটা সংখ্যার তোমাকে যোগফল বের করতে বলো। ধরলাম আমরা প্রথম সংখ্যা হচ্ছে এ, দ্বিতীয় সংখ্যা হচ্ছে বি। তাহলে প্রথমেই তোমাকে এ আর বি চিহ্নিত করে দিতে হবে, যেটা আমরা অ্যালগরিদম বা ফ্লোচার্টে পড়ে এসেছি, তাই না। তো সেক্ষেত্রে আমরা সি প্রোগ্রামে অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে যে ইন্টিজার, INT দিয়ে আমাদের বোঝা হচ্ছে ইন্টিজার এ বি, এবং আমরা কী করবো বলতো, দুইটা যোগফল বের করবো। এই জন্য আমরা কমা দিয়ে এ কমা বি কমা সাম লিখবো। এবং সবার ক্ষেত্রে মনে রাখবা, সি প্রোগ্রামের প্রত্যেকটা লাইনের অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে লাইনগুলো থাকবে প্রত্যেকটা লাইনের পরে আমার কিন্তু সেমিকোলন ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ইন্টিজার কেন ইউজ করলাম, এটার জন্য আমাকে লিখে রেখেছি, সে হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ইন্টিজার, মানে শুরুতে ইউজ করবো ইন্টিজার। এবং আমাদের দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে আমাদের প্রিন্ট এফ, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমার স্ক্যান এফ, ঠিক আছে। এইগুলো কি ব্যবহারগুলো আমি একটু পরে বলতেছি, বা আগে বলে নেই। সেটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার জন্য শুরুতে আমরা কী ব্যবহার করবো বললাম, ইন্টিজার। আর প্রিন্ট এফ স্ক্যান এফের জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে %d। আশা করি বুঝতে পারছো। নেক্সট আসো ভগ্নাংশ দেখলে কী হবে, ভগ্নাংশের জন্য আমরা ইউজ করবো হচ্ছে উপরে ইউজ করবো ফ্লোট, আর আমার প্রিন্ট এফ এবং স্ক্যান এফের ভিতরে ইউজ করবো হচ্ছে %f। এবং কোনো অক্ষর যদি আমাদের কোনো অক্ষর নির্দেশ করা লাগে তখন আমরা CHAR বা ক্যারেক্টারের CHAR ইউজ করতে পারবো। তো দেখো আমরা এ বি ধরলাম হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার যোগফল ইউজ করবো, সেজন্য আমরা শুরুতে কিন্তু নিয়েছি হচ্ছে ইন্টিজার। আশা করি বুঝতে পারছো কেন নিয়েছি। এরপর হচ্ছে আমাদের প্রিন্ট এফ এবং স্ক্যান এফের কাজটা আসবে। প্রিন্ট এফ হচ্ছে তুমি কম্পিউটারের মানে তুমি তো একটা প্রোগ্রাম কী করতেছো, বানাচ্ছ, তাই না। তো এই প্রোগ্রামটা ধরো তুমি বানাচ্ছ এবং আমি হচ্ছে ক্রেতা বা আমি হচ্ছে ব্যবহারকারী, ঠিক আছে। তো আমি কি দেখবো, আমাকে তো কমপ্লিট স্ক্রিনে কিছু একটা শো করতে হবে। আমি কীভাবে বুঝবো যে তুমি আমাকে যোগফলের একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছো, তাই না। এই জন্য হচ্ছে আমাদের প্রিন্ট এফটা ব্যবহার করা হয়, অর্থাৎ কম্পিউটারে কী শো করবে, তা ব্যবহারকারীর সামনে কম্পিউটারে কী শো করবে সেটার জন্য আমরা ইউজ করি হচ্ছে প্রিন্ট এফ। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আমার হচ্ছে ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখতে পারো। ওকে, তো যেটা বলতেছিলাম, তাহলে প্রিন্ট এফের ভিতরে আমি কম্পিউটারে কী শো করতে চাচ্ছি ব্যবহারকারীকে সেটা আমরা লিখবো। তো আমরা লিখলাম, আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার কোলনের ভিতরে লিখবো হচ্ছে প্লিজ এন্টার 2 নাম্বারস। শেষ। এটা সুন্দর হয়ে গেল না। তাহলে ব্যবহারকারী বুঝতে পারলো যে না, প্রোগ্রামার আমার জন্য এই সেটের প্রোগ্রামটা তৈরি করে রেখেছে। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে প্রসেস করার পালা, তাই না। এখন প্রসেসের জন্য আমার কী করতে হবে, আমি আবার সেম ইন্টিজার দিব, কারণ পূর্ণ সংখ্যা নিয়ে আমি কাজ করতেছি। তাহলে পূর্ণ ইন্টিজার এ কমা বি সেমিকোলন। এখন আসবে হচ্ছে আমার স্ক্যান এফের কাজ। স্ক্যান এফের কাজটা কি, তুমি কম্পিউটারকে তোমার বোঝাতে হবে বা কম্পিউটারকে প্রোগ্রাম দিতে হবে। প্রিন্ট এফ দিয়ে তুমি ব্যবহারকারীর জন্য একটা নির্দেশনা দিয়েছো, আর স্ক্যানএফের ভিতরে তুমি কম্পিউটারের জন্য একটা প্রসেসের নির্দেশনা দিবে। তো দেখো যেটা বলতেছিলাম, তাহলে বলো তো পূর্ণ সংখ্যার জন্য আমি কী ব্যবহার করি, %d। আমার এখানে আমার ইন্টিজার আছে কয়টা, দুইটা, এ এবং বি। তাহলে একটা এর জন্য %d কমা আরেকটা বি এর জন্য %d। আশা করি বুঝতে পারছো। এখানে যদি ABC আমি যদি বলতাম তিনটা সংখ্যার যোগফল বের করো, তাহলে এখানে লিখতাম ABC এবং এখানে একটা %d আমরা অ্যাড করতাম। এরপর আমাদের সেমিকোলন দিয়ে আমাদের শেষ হবে, এরপরে কমা। এরপরে আমাদের কী করতে হবে বলতো, এ আর বিকে তো আমাদের কম্পিউটারকে বোঝাতে হবে যে এ আর বি কী জিনিস। এটা আমাকে লিখতে হবে হচ্ছে অ্যান্ড এ এবং অ্যান্ড বি। এটাতে বোঝাচ্ছে হচ্ছে তুমি এ আর বি নির্দেশ করতেছো। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিলে শেষ। এরপরে তুমি কী করবে, এরপর তুমি ফর্মুলা ইউজ করবে। এখানে আমি যোগফল বলছি এই জন্য সাম ইকুয়াল টু a + b। তোমাকে যদি বলে এই কোশ্চেনটা প্রায়ই আসে, সে হচ্ছে কী বলে, একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করো। সেক্ষেত্রে তুমি কী সূত্র কী লিখতে বলো তো, ক্ষেত্রফল বা এরিয়া সমান হচ্ছে হাফ ইন্টু ভূমিকে আমরা বললাম হচ্ছে বেস এবং উচ্চতাকে বললাম হচ্ছে হাইট। এই ধরনের বিভিন্ন সূত্র আছে, এগুলো আসলে বই পড়লে বা হচ্ছে কোশ্চেন বেশি প্রশ্ন সলভ করলে এই জিনিসগুলো বুঝতে পারবা। তো আমি যে প্রোগ্রামটা নিয়েছি সেটা হচ্ছে সাম বা যোগফল সমান হচ্ছে a + b। এরপরে আবার এখন তো তোমাকে যোগফলের জন্য কী করতে হবে, প্রিন্ট এফ করতে হবে। তো প্রিন্ট এফে কী করবা, %d এবং হচ্ছে সাম।
ঠিক আছে, এরপরে হচ্ছে তাহলে তোমার মোটামুটি কাজ শেষ। এরপরে হচ্ছে স্ক্রিনকে তোমার আটকে রাখতে হবে না, স্ক্রিন থেকে যদি তুমি চলে যায় বা ব্যবহারকারী চলে যায় তাহলে ব্যবহারকারী ইউজ করবে কীভাবে। এই জন্য স্ক্রিনকে আটকে রাখার জন্য আমরা ইউজ করতে পারি গেট সিএইচ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন, অথবা আমি অনেক জায়গায় দেখেছি হচ্ছে রিটার্ন 0 দেয়, সমস্যা নেই, যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। ঠিক আছে, তুমি তোমার টেস্ট পেপারে দেখবা, মেডিজিতে দেখবা, যেটা ইউজ করা আছে সেটা ইউজ করতে পারবে, সমস্যা নাই। এরপরে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এই ছিল মোটামুটি আমাদের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে বেসিক যে কথাবার্তাগুলো সেগুলো। এছাড়াও সি প্রোগ্রামে আরও অনেক কিছু আছে, আমাদের ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এরপরে লুপ আছে। ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের কোশ্চেনের ভ্যারিয়েশন আছে। তো তোমরা যদি এই ধরনের আরও ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা। এবং নেক্সট ভিডিও অবশ্যই আমি ঢাকা বোর্ডের কোশ্চেন নিয়ে আলোচনা করব, এই সি প্রোগ্রাম, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে। ঠিক আছে, সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো সবাইকে ধন্যবাদ। এবং হচ্ছে আইসিটি নিয়ে যদি আরও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং আইসিটি নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, মাত্র 5 মিনিটে আইসিটির যে 20টি টপিক পড়লে A+ পাবে তুমিও, এই শিরোনামে একটা ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওকে, ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।